প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় এসে একত্রিত হন। তাদের ভাষা আলাদা, দেশ আলাদা, রং আলাদা, কিন্তু তাদের পোশাক এক, উদ্দেশ্য এক, আহ্বানও এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই আহ্বান আজকের নয়, এটি হাজার বছরের পুরনো। এটি জড়িয়ে আছে এক পিতা, এক মাতা এবং এক নিষ্পাপ শিশুর ত্যাগ, ভালোবাসা আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের সঙ্গে। আজ আমরা জানব হজের ইতিহাস। কোথা থেকে শুরু হলো এই মহান ইবাদত? কে নির্মাণ করেছিলেন কাবা ঘর? আর কেন সারা পৃথিবীর মুসলমান আজও ছুটে যান এই পবিত্র ঘরের দিকে? চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগে। অনেক ইসলামী স্কলার ও তাফসিরবিদদের মতে কাবা ঘরের ইতিহাস পৃথিবীর একেবারে শুরুর সময় থেকেই। কিছু বর্ণনা এসেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে প্রথম এই ঘর নির্মাণ করান। আবার কিছু বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন তখন তিনি আল্লাহর ইবাদতের জন্য একটি পবিত্র স্থানের প্রয়োজন অনুভব করেন। তখন আল্লাহ তাকে নির্দেশ দেন একটি ঘর নির্মাণ করতে, পৃথিবীতে ঠিক বাইতুল মামুরের নিচে। বাইতুল মামুর হল আসমানের সেই ঘর যেখানে প্রতিদিন ফেরেশতারা তাওয়াফ করেন। এভাবেই পৃথিবীতে স্থাপিত হয় মহান আল্লাহর ইবাদতের প্রথম ঘর কাবা। সময়ের স্রোতে বহু যুগ পার হয়ে গেল। নূহ আলাইহিস সালামের সময় এলো মহাপ্লাবন, সবকিছু ভেসে গেল, আর কাবা ঘরের ভিত্তিও চাপা পড়ে গেল বালির নিচে। মানুষ ধীরে ধীরে ভুলে গেল এই পবিত্র স্থানের কথা। শতাব্দীর পর শতাব্দী কেটে গেল। তারপর আল্লাহ বেছে নিলেন একজন মহান নবীকে, যিনি আবার এই ঘরকে জাগিয়ে তুলবেন। তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল ইরাকের প্রাচীন ভূমিতে। তার জাতি ছিল মূর্তি পূজারী। এমনকি তার নিজের পিতাও ছিলেন মূর্তি নির্মাতা। কিন্তু ছোটবেলা থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন পাথরের মূর্তি কখনো উপাস্য হতে পারে না। তিনি আকাশের তারা, চাঁদ, সূর্য সব দেখলেন, কিন্তু এগুলোও ডুবে যায়, হারিয়ে যায়। তখন তিনি ঘোষণা দিলেন, আমি একনিষ্ঠভাবে মুখ ফিরালাম তাঁর দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একা দাঁড়ালেন পুরো সমাজের বিরুদ্ধে। মূর্তি ভাঙলেন। নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করল, কিন্তু আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এভাবেই আল্লাহ তাকে রক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তখনও অনেক পরীক্ষা বাকি। তিনি বয়সে প্রবীণ হয়ে যাচ্ছিলেন, কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। তিনি দোয়া করলেন, হে আমার রব, আমাকে একজন সৎ সন্তান দান করুন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিলেন ইসমাইল আলাইহিস সালাম। এরপর এলো এক অবিশ্বাস্য পরীক্ষা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং ছোট্ট শিশু ইসমাইলকে রেখে আসতে হবে এক জনমানবহীন, পানিবিহীন মরুভূমিতে। আজ আমরা সেই জায়গাকে বলি মক্কা। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খেজুর আর এক মশক পানি রেখে ফিরে আসতে শুরু করলেন। হাজেরা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদের এখানে আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিস সালামের সেই অবিস্মরণীয় উত্তর, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না।
কি অসাধারণ ঈমান, কি গভীর তাওয়াক্কুল। কিছু সময় পর পানি শেষ হয়ে গেল। শিশু ইসমাইল তৃষ্ণায় কাঁদতে লাগলেন। একজন মায়ের হৃদয় তা সহ্য করতে পারল না। হাজেরা আলাইহিসসালাম পানি খুঁজতে ছুটলেন। প্রথমে উঠলেন সাফা পাহাড়ে, চারদিকে তাকালেন, কিছু নেই। তারপর দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে, আবার তাকালেন, তবুও কিছু নেই। এভাবে তিনি 7 বার দৌড়ালেন সাফা ও মারোয়ার মাঝে। আজ হজ ও ওমরাহতে আমরা যে সাই করি তা এই মায়ের ত্যাগ আর দৌড়ের স্মৃতি। তারপর আল্লাহর রহমত নেমে এলো। হাজেরা আলাইহিসসালাম ফিরে এসে দেখলেন শিশু ইসমাইলের পায়ের কাছে বা নিকটে পানি ফুটে উঠছে। এটাই হলো জমজম কূপ। তিনি পানি ছড়িয়ে যেতে না দিয়ে বলতে লাগলেন, জমজম, অর্থাৎ থামো থামো। সেই থেকে এই পানির নাম হয়ে যায় জমজম। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর আগের সেই পানি আজও প্রবাহিত। জমজমের পানি দেখে পাখিরা আসতে লাগল। পাখি দেখে ইয়েমেন থেকে আসা জরহুম গোত্র বুঝতে পারল এখানে নিশ্চয়ই পানি আছে। তারা হাজরা আলাইহিসসালামের অনুমতি নিয়ে সেখানে বসবাস শুরু করল। এভাবেই মক্কায় ধীরে ধীরে মানুষের বসতি গড়ে উঠল। ইসমাইল আলাইহিসসালাম বড় হতে লাগলেন। তিনি আরবি ভাষা শিখলেন, বড় হলেন এবং পরবর্তীতে জরহুম গোত্রেই বিয়ে করলেন। ইসমাইল আলাইহিসসালাম যখন বড় হলেন তখন এলো ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। তিনি স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। আর নবীদের স্বপ্ন তো ওহী। ইব্রাহিম আলাইহিসসালাম তাঁর ছেলেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি অসাধারণ আত্মসমর্পণ! পিতাও আল্লাহর আদেশে প্রস্তুত, পুত্রও প্রস্তুত। ঠিক যখন ইব্রাহিম আলাইহিসসালাম কোরবানি করতে উদ্যত হলেন তখন আল্লাহ তাকে থামিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এরপর আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের বদলে একটি মহান কুরবানির পশু পাঠালেন। এই ঘটনার স্মরণেই আজও আমরা ঈদুল আজহায় কুরবানি করি, আর হজে মিনায়ও কুরবানি করা হয়। এরপর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন কাবাঘর পুনর্নির্মাণ করতে। পিতা ও পুত্র মিলে কাবা নির্মাণ শুরু করলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলাইহিসসালাম দেওয়াল তুলতেন। কাজ করতে করতে তাঁরা দোয়া করতেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। যখন দেয়াল উঁচু হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাথরের ওপর দাঁড়িয়ে কাজ করলেন। আজ আমরা সেই স্থানকে বলি মাকামে ইব্রাহিম। কাবা নির্মাণ শেষ হওয়ার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, মানুষের মাঝে হজের ঘোষণা দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং দুর্বল ওটের পিঠে চড়ে, দূর দূরান্তের পথ অতিক্রম করে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া রব, আমার ডাক কতদূর পৌঁছাবে? আল্লাহ বললেন, তুমি শুধু ডাকো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তখন ইব্রাহিম আলাইহিসসালাম হজের আহ্বান জানালেন, আর সেই আহ্বানের জবাবেই আজও মানুষ বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা ভুলে গেল। তাওহীদের জায়গায় শিরক ঢুকে পড়ল। একসময় কাবা ঘরের ভেতর ও চারপাশে 360টি মূর্তি স্থাপন করা হল। হজ চলত, কিন্তু তা আর বিশুদ্ধ হজ ছিল না। মানুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করত, তালি দিত, শীষ দিত, এমনকি নানা কুসংস্কারকে হজের অংশ বানিয়ে ফেলেছিল। কাবা
যা ছিল তাওহীদের কেন্দ্র, তা পরিণত হয়েছিল শিরকের কেন্দ্রে। এরপর আল্লাহ দুনিয়ায় পাঠালেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি মানুষকে আবার তাওহীদের পথে ডাকলেন। মক্কা বিজয়ের দিন তিনি কাবা ঘরে প্রবেশ করলেন এবং একে একে সব মূর্তি ভেঙে ফেললেন আর তেলাওয়াত করলেন সূরা বনী ইসরাইলের ৮১ নম্বর আয়াত। সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এভাবেই কাবা আবার পবিত্র হল, আবার ফিরে এলো ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদ। 10 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবনের একমাত্র পূর্ণাঙ্গ হজ সম্পূর্ণ করেন, যা ইতিহাসে পরিচিত বিদায় হজ নামে। তিনি এই হজে উম্মতকে হজের সঠিক পদ্ধতি শিক্ষা দেন। মিনা, আরাফাত, মুজদালিফা সব স্থানে তিনি বাস্তবভাবে হজের আমল দেখিয়ে দেন। আর আরাফাতের ময়দানে তিনি দেন এক ঐতিহাসিক ভাষণ, যেখানে মানুষ মানবতা, ন্যায় বিচার, ভ্রাতৃত্ব, নারীর অধিকার, রক্তের মর্যাদা এবং ইসলামের চিরন্তন শিক্ষা তুলে ধরেন। আজ আমরা যে হজ করি তা হল ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ ও বিশুদ্ধভাবে শেখানো ইবাদত। প্রিয় দর্শক, হজের পুরো ইতিহাসকে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে হজ হল আত্মসমর্পণের ইতিহাস। হাজেরা আলাইহিস সালাম আমাদের শেখান কঠিন সময়েও আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শেখান আল্লাহর আদেশের সামনে নিজের আবেগ, সম্পর্ক, আরাম সবকিছু ছোট। ইসমাইল আলাইহিস সালাম শেখান আল্লাহর জন্য নিজেকে সঁপে দেওয়াই প্রকৃত ঈমান। আর কাবা আমাদের শেখায় মানুষের আসল গন্তব্য একটাই, আল্লাহ। তাই শুধু হজ একটি সফর নয়, এটি হলো একজন বান্দার তার রবের দিকে ফিরে আসার ঘোষণা। যখন একজন হাজি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তখন সে আসলে বলে, হে আল্লাহ, আমি হাজির, আমি ফিরে এসেছি, আমি আপনারই বান্দা, আমি আপনার ডাকে সাড়া দিয়ে এসেছি। প্রিয় শ্রোতা, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও ইসলামিক ইতিহাস ভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার হলেও বাইতুল্লাহর মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমিন।